বাল্য বিবাহটা আসলে একটা সামাজিক সমস্যা, এটা একটা ব্যাধি আমি বলবো। এই আমাদের এখানে কুমারখালীতে দেখছি যে বাল্য বিবাহর যে হার সেটা আশঙ্কাজনক। আমাদের প্রশাসনের তরফ থেকে বাল্য বিবাহের প্রতি সবসময় জিরো টলারেন্স নীতিতে আমরা অটল রয়েছি। আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। সেখানে দেখা যায় যে পাত্র এবং পাত্রী উভয়ে আসলে অপ্রাপ্তবয়স্ক, বিশেষ করে পাত্র একেবারেই অপ্রাপ্তবয়স্ক। তো প্রচলিত আইন অনুসারে অপ্রাপ্তবয়স্ক পাত্রপাত্রীর বিয়ে করার কোনো সুযোগ নেই। সেখানে আমাদের আজকের এই বাল্যবিবাহের সাথে জড়িত আমরা অভিভাবক পক্ষে দুইজনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। একজনকে বাল্যবিবাহ নিরোধ আইন 2017-এর 8 ধারা অনুযায়ী 10,000 টাকা জরিমানা এবং পাত্রপক্ষের এই বিবাহের সাথে সম্পৃক্ত একজনকে আমরা 3 দিনের কারাদণ্ড দিয়েছি। এটি আসলে এই ব্যবস্থাগুলো আমরা নিই সাধারণত আসলে আমরা প্রতিরোধমূলক এবং সচেতনতামূলক একটা পদক্ষেপ হিসাবে। আমরা আশা করছি আমাদের এই অভিযান আশেপাশে যারা দেখেছেন বা যারা এই বিষয়গুলো জানছেন তারা যদি তাদের পরিবারে এরকমের অপ্রাপ্তবয়স্ক পাত্রপাত্রী বা ছেলে মেয়ে থাকে তাহলে তারা যেন সচেতন হন। আমাদের এই বাল্যবিবাহের প্রতি আমাদের যে জিরো টলারেন্স নীতি, এই বিষয়ে আমাদের অবস্থান সবসময় কঠোর ছিল এবং ভবিষ্যতেও কঠোর থাকবে। এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আসলে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করি। সামাজিক একটা বিষয়, কারণ আমরা একটা বাল্যবিবাহ যখন স্পটে প্রতিরোধ করি বা বন্ধ করি, তারপরে আসলে সেইটাকে ট্র্যাক করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই বিয়েটা বন্ধ করার পরেই রাতে বা দুদিন পরে অন্যত্র নিয়ে সেই মেয়েকে পাত্রস্থ করা হচ্ছে। এটি আমাদের বা পুলিশের পক্ষ থেকেও ট্র্যাক ডাউন করা আসলে বেশ কঠিন। এক্ষেত্রে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে অনেক সময় দায়িত্ব দেওয়া হয়। আমার মনে হয় যে এটাতে তাদের একটা দায়বদ্ধতা থেকে যায়। তারা বা আশেপাশের মানুষ যদি এই বিষয়ে সচেতন হন, আমার মনে হয় যে সেক্ষেত্রে এই বিষয়টা প্রতিরোধ করা সম্ভব। আমাদের আসলে লজিস্টিক্স বা ম্যান পাওয়ার এতটা থাকে না যে একটা বিয়েকে প্রতিরোধ করার পরে, আর আমাদের কিন্তু পরবর্তীতে যখন বিয়ে হচ্ছে কোথাও নিয়ে, সেইটার তথ্য কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কাছে আসে না। হয়তো আমরা জানতে পারি আরও 5 দিন, 10 দিন বা 1 মাস পরে। এজন্য এটা আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়াটা আসলে কঠিন হয়ে যায়।